আজ আমরা ইনশাআল্লাহ আলোচনা করব দোয়া কবুলের কিছু স্থান, কাল এবং পাত্রের বিষয়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে এমন বহু স্থান, কাল এবং পাত্রের সন্ধান দিয়ে গেছেন, যেই স্থানে, যেই সময়ে, যেই পাত্রে, যে অবস্থায় দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করার সম্ভাবনা অনেক জোরালো থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াগুলো কবুল করার অনেক বেশি সম্ভাবনা থাকে। কোরআন এবং হাদিস থেকে এরকম প্রায় 33টি জায়গা আমরা চিহ্নিত করেছি। এই 33টি জায়গা, 33টি স্থান, কাল এবং পাত্র, এগুলোতে যদি আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক জোরালো, অনেক প্রবল। প্রিয় ভাইরা, একজন মুমিনের সবচাইতে বড় হাতিয়ার হলো দোয়া। আল্লাহর কাছে চাইতে পারা এটা মুমিনের সবচাইতে বড় সৌভাগ্যের জায়গা। মানুষ যখন সব জায়গা থেকে নিরাশ হয়ে যায় তখন একটি আশার জায়গা থাকে, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া। প্রিয় ভাইরা, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া করার জন্য নির্দেশ করেছেন। দুনিয়ার মানুষের চরিত্র হলো মানুষের কাছে চাইলে মানুষ নাখোশ হয়, অসন্তুষ্ট হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যতিক্রম। তার কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হন, আর চাইলে খুশি হন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে যে ব্যক্তি প্রার্থনা করে না, দোয়া করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরং ওই ব্যক্তির উপরে অসন্তুষ্ট হন। কত বড় দয়ালু, কত বড় মায়ালু রব, ঠিক না বে ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে চাওয়ার সুযোগ করে দিয়েছেন। যার দুটি হাত আছে সে মেলে ধরতে পারে, যার হাত নাই সেও আল্লাহর কাছে চাইতে পারে। পারে না? পারে না? যার মুখ আছে সে মুখ দিয়ে চাইতে পারে, হাত তোলার দরকার নাই। যার মুখও নাই, মুখ দিয়ে বলার শক্তিও নাই, সেও আল্লাহর কাছে চাইতে পারে না? পারে না? মন থেকে আল্লাহর কাছে চাইতে পারে কি পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুম বিযাতিস সুদূর। যত চাওয়া, যত জল্পনা আমাদের অন্তরে আছে সবগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, ঠিক না বে ঠিক? প্রিয় ভাই, তাহলে দোয়ার যে সুযোগ, এটি মুমিনের জন্য সবচেয়ে বড় সুযোগ, মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। পৃথিবীর যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ বান্দা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার সুযোগ হলো, উপায় হলো দোয়া। যে কোনো কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা চেয়ে নিতে পারি কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। আর যেই কোনো ক্ষতি, যে কোনো বিপদ, সেটা যত বড় আকারেই হোক না কেন, তা থেকে রক্ষার জন্য আমাদের উপায় হলো কি? দোয়া করা। কিন্তু আফসোসের বিষয়, দোয়ার ব্যাপারে আমাদের গাফলতি চরম আকারে, অবহেলা প্রচন্ড। আমরা দোয়া করতে চাই না, দোয়ার গুরুত্ব বুঝি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়াই হলো ইবাদত। আমরা যত সালাত, সিয়াম, হজ, ইবাদত বন্দেগী করি আল্লাহর কাছে, এই সমস্ত ইবাদত বন্দেগীর খোলাসা হলো আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা। দোয়াটাই হলো ইবাদত, আর সে দোয়াটাই আমরা সবচেয়ে কম করি। প্রিয় ভাই, আরশে আজিমের মালিক, যার ভান্ডারে কোনো কি নাই, কমতি নাই, কোনো অভাব নাই, সেই মালিকে যদি বলে চাও, তাহলে এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, চাও। ওয়াদা করছেন সঙ্গে সঙ্গে, আস্তাজিব লাকুম, দোয়া করলে আমি কি করব? দোয়া কবুল করব। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করতে বলেছেন, সঙ্গে সঙ্গে আবার দোয়া কবুল করবেন সেই অঙ্গীকারও করেছেন। অন্য আয়াতে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে রাসূল, আপনার কাছে যখন আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে, জানতে চাইবে, আপনি তাদেরকে বলে দিন আমি নিকটেই আছি, আমি
নিকটেই আছি, তারা যেখান থেকেই আমার কাছে চাইবে আমি সঙ্গে সঙ্গে সেই চাওয়া আমার কাছে পৌঁছে যাবে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, দোয়াকারী ব্যক্তি যখন আমার কাছে দোয়া করে আমি তার দোয়ার জবাব দেই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ জবাব কি দেন? জবাব দেন। আল্লাহকে ডাক দিলে আল্লাহ ডাকে সাড়া দেন, চাইলে আল্লাহ চাওয়া পূরণ করেন। প্রিয় ভাই, এর পরেও আমরা নিজেরা দোয়া করার অভ্যাস আমাদের ভেতর একেবারেই কম। আমরা দোয়ার জন্য মৌলভী সাহেবদেরকে দাওয়াত দিয়ে আনতে হয়, হুজুরদেরকে নিয়ে আসতে হয়। বিভিন্ন অনুষ্ঠান ছাড়া আল্লাহর কাছে দোয়া করার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ার গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব কিছু চেয়ে নিতে হয়। এক হাদিসে আসছে, আপনার জুতার ফিতা যখন ছিঁড়ে যাবে তখনও আল্লাহর কাছে কি চাইতে হয়? সাহায্য চাইতে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা জীবনকে যদি আপনি অ্যানালাইসিস করেন, দেখবেন প্রতিটা মুহূর্তে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন। শুইতে গেলে দোয়া, উঠতে গেলে দোয়া, দুঃস্বপ্ন দেখছেন আমল, ওযু করতে গেছেন দোয়া, ওযু শেষ করছেন দোয়া, মসজিদে ঢুকতেছেন দোয়া, সালাতের ভিতরে তো পুরাটাই দোয়া, সালাতের পরে মসজিদে বের হচ্ছেন সেখানেও কি দোয়া, কাজ শুরু করছেন দোয়া, ঘরে ঢুকতেছেন দোয়া, ঘর থেকে বের হচ্ছেন দোয়া, খাচ্ছেন দোয়া, সুবহানাল্লাহ, খানা শেষ করছেন দোয়া, রুগী দেখতে গেছেন দোয়া। দোয়া নাই কোথায়? গোটা জীবনে শুধু দোয়াই দোয়া, দোয়াই দোয়া, দোয়াই দোয়া। আর সে দোয়াই আমরা সবচাইতে কি করি? কম করি। প্রিয় ভাই, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহর মতো দাতা, আল্লাহর মতো দানশীল আর আল্লাহর কোনো সৃষ্টি জগতের কেউ নাই। অতএব আল্লাহর কাছে চাওয়ার সুযোগটাকে আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, যে কেউ দোয়া চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে দোয়া কি করবেন? ইনশাআল্লাহ মঞ্জুর করবেন। এর ভেতরে কিছু কিছু জায়গা, কিছু কিছু সময়, কিছু কিছু ব্যক্তির কিছু কিছু অবস্থার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশাল ভাবে জানাই দিয়েছেন। তাহলে সেই সময়গুলোতে, সেই জায়গাগুলোতে, সেই অবস্থাগুলোতে আল্লাহর কাছে দোয়া করলে সেটা কবুল হওয়ার সম্ভাবনা আরো অনেক জোরালো, অনেক বেশি। অতএব সেই জায়গাগুলোকে খুঁটে খুঁটে, খুঁজে খুঁজে বের করে করে, সেই সময়গুলোকে বের করে করে আমরা আল্লাহর কাছে কি করব? নিজেদের সমস্ত চাহিদাগুলো পেশ করে দিব। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, এরকম 33টি জায়গার কথা কোরআন এবং হাদিস থেকে ঘেটে একত্র করা হয়েছে। এর ভিতরে আমরা এক একটি করে আপনাদেরকে শোনাবো। আশা করব এর প্রতিটি জায়গা, প্রতিটি স্থান, প্রতিটি কাল, প্রতিটি মুহূর্ত, প্রতিটি অবস্থাকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিলে আমরা সুবর্ণ সুযোগ হিসাবে দোয়ার জন্য আমরা গ্রহণ করব এবং দোয়া করব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? সর্বপ্রথম যে পয়েন্টটি বলবো সেটি হলো 5 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা মঞ্জুর করেন, কবুল করেন। কয় শ্রেণীর? 5 শ্রেণীর। নাম্বার 1, যেই মুসলিম তার অন্য মুসলিম ভাইয়ের অগোচরে তার পিছনে তার জন্য দোয়া করে। যেই মুসলিম তার অন্য মুসলিম ভাইয়ের অগোচরে, তিনি এখানে নাই, তার জন্য আল্লাহর কাছে কোনো কিছু চায়, ওই চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা ওই দোয়াকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে পেশ করেন। কথা বুঝতে পারছি ভাই? সহিহ মুসলিমের হাদিসে আসছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লিআখিহি বিযাহরিল গায়বি ইল্লা ক্বালাল মালাকু ওয়া লাকা বিমিসলিন। কোন মুসলিম বান্দা তার ভাইয়ের জন্য যদি অগোচরে, তিনি এখানে নাই, তার অনুপস্থিতিতে যদি আল্লাহর কাছে তার জন্য কোনো কিছু চায়, কোনো কল্যাণ চায়, তো আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তির জন্য, দোয়াকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে যে তোমার জন্য আল্লাহ তাআলা তাই দেখ যা তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য চাইতেছো। তাহলে আমাদের জানা শোনা, পরিচিত অপরিচিত যত মুসলিম ভাই বোনেরা আছেন, তাদের জন্য তাদের অগোচরে আমরা যা চাইবো, মনে রাখবো যে সেই চাওয়াটা আল্লাহর ফেরেশতারা আমার জন্য আল্লাহর কাছে কি করবেন? পেশ করবেন। আর ফেরেশতার চাওয়া এটা মঞ্জুর হওয়ার সম্ভাবনা একেবারেই জোরালো। ঠিক না বেঠিক? তাহলে একটি জায়গা আমরা পেলাম যে আমি যদি চাই আমার দোয়া কবুল হোক,
তাহলে একটি কৌশল হলো আমি কি করব, অন্য ভাইয়ের জন্য কি করব, দোয়া করব। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও কি করবেন, দিয়ে দিবেন। দুনিয়ার ব্যাপারটা সম্পূর্ণ ব্যতিক্রম ভাই। দুনিয়ার বিষয়ে আপনি যদি কিছু পাইতে চান তো আপনি চাইবেন যে এটা আমি চাই, আর জনে কেউ না চায়, ঠিক না ঠিক? কারণ আরেকজন চাইলে তারেও যদি দেয় দাতায়, তাহলে আমারটা তো মিসও হইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম সম্পূর্ণ উল্টো। আপনি যদি অন্যের জন্য চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কি করবেন, ইনশাআল্লাহ মঞ্জুর করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নম্বর জায়গা পেয়ে গেলাম। নাম্বার 2, মাজলুম ব্যক্তির দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়া। যে ব্যক্তি কোনোভাবে অত্যাচারিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, কেউ তার প্রতি জুলুম করছে, সেটা কথা দিয়া হোক, কাজ দিয়া হোক, হাত দিয়া হোক, অথবা অর্থকরীর দিক থেকে হোক, যেই কোনোভাবে কারোর প্রতি যদি জুলুম করা হয়, যে ব্যক্তি মাজলুম, অত্যাচারিত, এই ব্যক্তির দোয়া কি হয়ে যায়, কবুল হয়ে যায়। সে ব্যক্তি তো নেক দোয়া করে না। মাজলুম ব্যক্তি সাধারণত কি দোয়া করে, বদদোয়া করে মনের কষ্টে। এই মাজলুম ব্যক্তির বদদোয়া বড় ডেঞ্জার, বড় জঘন্য বিষয়। প্রিয় ভাই, আমার আপনার দ্বারা যদি কোনো কারোর প্রতি কখনো অবিচার হয়ে যায়, সেটা আমার মুখ দিয়া হোক, আমার হাত দিয়া হোক, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হোক, যে কোনো উপায়ে হোক, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে এটাকে সম্পূর্ণভাবে ভ্যানিশ করে দেওয়ার চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। কারণ মাজলুম ব্যক্তির দোয়া এত জঘন্য যে এই ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণত কি দেন না, ফিরায়া দেন না। তার মনে যে বদদোয়া তৈরি হয় জালেমের বিরুদ্ধে, এই দোয়া কি হয়ে যায়, কবুল হয়ে যায়। এই জন্য ভাই, যত জালেম পৃথিবীর ইতিহাসে আসছে, বড় হোক ছোট হোক, কোন জালেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি না দিয়ে রাখেন নাই। আখিরাতের শাস্তি না, ওইটা তো আছেই। দুনিয়াতে নগদ শাস্তি প্রত্যেক জালেম ভোগ করে, সেটা হয়তো 2 দিন আগে অথবা 2 দিন পরে। কোন জালেমের রক্ষা হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কোন জালেমের কি নাই, রক্ষা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। প্রিয় ভাই, এই বিষয়ে মুসনাদে আহমদে এবং সহিহ ইবনে হিব্বানে এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, দাওয়াতুল মাজলুমি মুস্তাজাবাহ। যে ব্যক্তি মাজলুম, অত্যাচারিত, জুলুমের শিকার, তার দোয়া কবুল হয়ে যায়। তার দোয়া কি হয়ে যায়, কবুল হয়ে যায়। এখন আপনি বলতে পারেন, সে যদি নিজে 2 নম্বর মানুষ হয়, বেনামাজি হয়, খারাপ মানুষ হয়, এমনকি অমুসলিম হয়, তাহলে তার প্রতি জুলুম করলেও কি আল্লাহ সে দোয়া কি শুনবেন কিনা, তার বদদোয়াও শুনবেন কিনা, সে কথাও হাদিসে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওয়া ইন কানা ফাজিরান ফাফুজুরুহু আলা নাফসিহি। সেই লোকটা যদি খারাপ মানুষ হয় তো তার খারাপিয়ে তাকে পাবে, কিন্তু তার দোয়া, বদদোয়া যেটা, এটা ঠিকই কি হবে, কবুল হয়ে যাবে। কত বড় জঘন্য কথা প্রিয় ভাই। তাহলে অমুসলিমও যদি হয়, খারাপ মানুষও যদি হয়, জুলুম যদি করেন, তো মনে রাখবেন ওই ব্যক্তির মনের যদি কষ্ট থেকে আপনার প্রতি কোনো বদদোয়া আসে, আর কি নাই, রক্ষা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুমের অপরাধ থেকে, জুলুমের অন্যায় থেকে, জুলুমের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় ভাই, 3 নম্বর ব্যক্তি হলেন বাবা। কে? বাবা। বাবার দোয়া কবুল হয় সন্তানের জন্য। বাবার দোয়া কবুল হয় কার জন্য? সন্তানের জন্য। সেটা পক্ষের দোয়া হোক অথবা বিপক্ষের দোয়া হোক, নেক দোয়া হোক অথবা বদদোয়া হোক, বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সে দোয়া কি হয়ে যায়, কবুল হয়ে যায়। এ বিষয়ে ইবনে মাজাহ বর্ণিত এক হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সালাসু দাওয়াতিন ইউস্তাজাবু লাহুন্না লা শাক্কা ফিহিন। 3টা দোয়া কবুল হয়ে যায়, কোনো সন্দেহ নাই, সন্দেহাতীত ভাবে কবুল হয়ে যায়। তার ভেতরে একটি দোয়া হলো ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি। বাবা যদি তার সন্তানের জন্য কি করে, আল্লাহর কাছে দোয়া করে, তো সে দোয়া কি হয়ে যায়, কবুল হয়ে যায়। অন্য বর্ণনায় আসছে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, অর্থাৎ বাবা যদি সন্তানের বিরুদ্ধে বদদোয়া করে, সেটাও কি হয়ে যায়, কবুল হয়ে যায়। তাহলে ভাই, বাবা মা তাদের প্রতি খুব বেশি যত্নশীল থাকতে হবে, যাতে কখনো যেন তাদের কাছ থেকে কি না আসে, বদদোয়া না আসে। সবসময় যেন তাদের কি পাই, আমরা নেক দোয়া পাই। এই আপ্রাণ চেষ্টা সবসময় থাকতে হবে। আল্লাহর পক্ষ থেকে বড় কঠিন পরীক্ষা মা বাবা। উল্টাপাল্টা করবেন ওনারা, কিন্তু ব্যবহার খারাপ করা যাবে না।
জুলুম করবেন ওনারা, কিন্তু ব্যবহার খারাপ করা যাবে না। কঠিন একটা জায়গা, কিছু বলতেও পারবেন না, শুধু সইতে হবে। শুধু কি করতে হবে? সইতে হবে। বাবা মা যদি নিজেরা অন্যায় করেন, তার বিচার আল্লাহ অবশ্যই করবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি করতে পারবেন না, বিচার করতে পারবেন না, এবং কিছু বলতে পারবেন না। বড় জটিল একটি জায়গা। যাই হোক, তো বাবার দোয়া সন্তানের জন্য এটা কি হয়ে যায়? কবুল হয়ে যায়। নাম্বার 4, নেক সন্তানের দোয়া তার বাবা মায়ের জন্য। বাবা মার মৃত্যুর পরে যদি নেক সন্তান থাকে, ভালো আমলকারী সন্তান থাকে, এমন সন্তান থাকে যে সন্তান নামাজি, কালামি, দিনদার, তো তার দোয়াও ওই বাবা মার জন্য আল্লাহ কি করেন? কবুল করেন। আমরা সবাই একটি বিখ্যাত হাদিস জানি, তিরমিজি এবং ইবনে খুজাইমা আর অন্যান্য হাদিসের কিতাবে আসছে। নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু আও ইনকাতা আমালুহু, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। কিন্তু 3টা দরজা কি থাকে? খোলা থাকে। তার ভিতরে একটা হলো ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, নেক সন্তান যদি সে রেখে যায়, আর সে সন্তান যদি তার মা বাবার জন্য কি করে? দোয়া করে, তো এই দোয়া তার উপকারে আসে। বোঝা গেল এই দোয়া কি হয়? আল্লাহর কাছে কবুল হয়। তাহলে যদি দুনিয়াতে নেক সন্তান রেখে যেতে পারি, তাহলে সেই দোয়া আমাদের জন্য কি হবে? ইনশাআল্লাহ কবুল হবে। আর আমরা যদি নিজেরা নেক থাকার চেষ্টা করি, আর বাবা মা দুনিয়া থেকে যে থাকেন তাদের জন্য দোয়া করলে সেটাও কি হবে? ইনশাআল্লাহ কবুল হবে। নাম্বার 5, আল্লাহর কিছু বান্দা আছেন যারা নেকামল করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছেন যে তাদের দ্বারা বদামল সচরাচর সহসা হয় না, ভুলে বিচ্যুতিতে হয়ে যায়। এরকম যদি ভালো কাজ ছাড়া মন্দ কাজ তিনি করেন না, সঠিক ছাড়া বেঠিকের পথে পা দেন না, এরকম যদি কোনো আল্লাহর বান্দা চলতে 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 এই পর্যায়ে চলে যেতে পারেন, তাহলে ওই ব্যক্তি যা চান আল্লাহ তা দেন, যা চান আল্লাহ তা দেন। সহিহ বুখারীতে আসছে, নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহর কিছু বান্দা তারা ফরজ আমলগুলো করে, নফল আমলগুলো করে করে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করে, করতে 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 একটা পর্যায়ে গিয়ে তার হাত, তার মুখ, তার চোখ, তার কান, তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে যাই চায় সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেন? মঞ্জুর করে দেন। কেমন যেন তার চাওয়াই হলো আল্লাহর চাওয়া, তার চাওয়াই কি হয়ে যায়? আল্লাহর চাওয়া হয়। সহিহ বুখারীর আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু লোক আছে যারা আল্লাহর কাছে যদি বাজি ধরে, কসম করে কিছু চায়, বলে, তো আল্লাহ তাআলা তার কসম ভাঙে না, অর্থাৎ কসম পুরা করে দেন। এটা কখন হয় ভাই? যখন 5 ওয়াক্ত সালাত আপনি পড়েন, হারাম থেকে আপনি বেঁচে থাকেন, আল্লাহর কথার বাইরে আপনি চলেন না, সবসময় আল্লাহকে স্মরণে রেখে চলেন, এক কথায় আপনি একজন আদর্শ মুমিন মুসলিম হওয়ার চেষ্টা করেন। এই পর্যায়ে চলে গেলে আপনি তখন নেককার হয়ে যান বা আব্দে সালেহে পরিণত হয়ে যান। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল চাওয়া কি করবেন? ইনশাআল্লাহ পূরণ করবেন। এ হলো 5 শ্রেণীর ব্যক্তি যাদের দোয়া আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। এরপরে আসি আমরা, দোয়া কবুলের কিছু কি আছে? জায়গা আছে। দোয়া কবুলের কিছু জায়গা আছে। 5টি জায়গা কোরআন এবং হাদিস থেকে আমরা পাই। 5টি জায়গার কথা জানা যায়, যে জায়গাগুলোতে দোয়া করলে কি হবে? দোয়া কবুল হবে। এবং এই দোয়া কবুল হবে যে, সে বিষয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিভিন্ন হাদিসে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদেরকে জানাই গেছেন। তার ভিতরে প্রথম যে জায়গায় দোয়া কবুল হবে, ওই জায়গাটা হলো আরাফাতের ময়দান। কোন জায়গা ভাই? আরাফাতের ময়দান। আরাফাতের ময়দান বলতে আরাফাতের ময়দানে সব সময় না, আরাফাতের ময়দানে হজের দিন হাজী সাহেবরা যেদিন আরাফাতের ময়দানে অবস্থান করেন, 9 জিলহজে অবস্থান করেন, সেই আরাফাতের ময়দানে আরাফাতের দিনে হাজী সাহেবদের অবস্থানের দিনে হাজী সাহেবরা ওই জায়গাতে যে দোয়া করেন, ওই দোয়া সাধারণত কি হয় না? ফেরত হয় না, ওই দোয়া কবুল হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মুওয়াত্তা ইমাম মালিক সহ অন্যান্য হাদিসের কিতাবে আসছে, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, আরাফার ময়দানের দোয়া হলো সবচাইতে কি? শ্রেষ্ঠ দোয়া। যত দোয়া আছে এর ভিতরে সবচাইতে উত্তম দোয়া কোন দোয়া ভাই? আরাফাতের ময়দানের দোয়া। আমরা অনেক আল্লাহর বান্দা আছি যারা এখনো আমাদের সুযোগ এবং তৌফিক হয় নাই আরাফাতের ময়দানে আরাফাতের দিনে যে অবস্থান করার, অর্থাৎ হজ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন। প্রিয় ভাই, আরাফাতের ময়দানে দোয়া করলে যে দোয়া কবুল হয়, এটা পরীক্ষিত, বহু লোকের পরীক্ষিত, যে আল্লাহর কাছে এই জায়গায় চাইলে আল্লাহ সাধারণত সে চাওয়া কি করেন না? ফেরত
দেন না। এরকম বহু বাস্তব নজির, বহু অভিজ্ঞতার আলোকে প্রমাণ আমাদের কাছে আছে। ব্যক্তিগতভাবে আমরা অনেক অভিজ্ঞতার কথা জানি যে আরাফাতের ময়দানে আল্লাহর কাছে নাছোড় বান্দা হয়ে চাইছেন এবং দোয়ার মৌলিক যে শর্ত আছে হালাল উপার্জন, এটা ফুলফিল করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দোয়া কি করছেন? কবুল করছেন। অতএব সারা জীবনের জন্য একজন মুমিনের আকাঙ্ক্ষা থাকবে যে জীবনে একবারের জন্য হলেও আরাফাতের ময়দানে এহরামের কাপড় পরে হজ করা অবস্থায় আল্লাহর কাছে কি করব? দোয়া করব। আর এই জন্য ওই দিন যাতে আল্লাহর কাছে দোয়া করা যায়, সেই জন্য জোহরের সালাদটুকু এবং আসরের সালাদটুকু দোনো সালাদকে কি করে দেওয়া হয়েছে? একসাথে করে দেওয়া হয়েছে। দুটোটা একসাথে পড়বে, আসর আলাদা পড়বে না, যাতে করে একসঙ্গে পড়ে এক টানা সূর্য ডুবা পর্যন্ত এই কয়েক ঘন্টা কি করা যায়? দোয়া করা যায়। কত গুরুত্বপূর্ণ দোয়া! আল্লাহ তাআলা আমাদের সকলকে আরাফাতের ময়দানে গিয়ে দোয়া করার তৌফিক দান করুন। দ্বিতীয় যে জায়গায় দোয়া কবুল হয় ভাই, সেটা হলো ফেরেশতা যে জায়গায় আসে। কোন জায়গায়? ফেরেশতা যে জায়গায় আসেন সেই জায়গায় দোয়া কবুল হয়। কোন কোন জায়গায় ফেরেশতা আসেন এ বিষয়ে হাদিসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। যে সমস্ত জায়গাগুলোতে ফেরেশতারা অবতরণ করেন, হাজির হন, উপস্থিত হন, সেই জায়গাগুলোর কথা বিভিন্ন হাদিসে কি আছে? বর্ণিত আছে। তার ভিতরে দৃষ্টান্ত স্বরূপ আমরা 3টি জায়গার কথা বলি। নাম্বার 1, কোনো মানুষ যখন মুমূর্ষ হয়ে যায়, প্রচন্ড অসুস্থ হয়ে যায়, জীবন সায়ান্ন যেটাকে বলে, মৃত্যুর আগ মুহূর্তে মানুষের শিয়রে তার আশেপাশে ওই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা অবতরণ করেন। আল্লাহর ফেরেশতারা সেখানে কি করেন? অবতরণ করেন। আর ওই সময় দোয়া করলে, ভালো কিছু চাইলে ফেরেশতারা তখন ওই চাওয়ার সঙ্গে আল্লাহর কাছে কি বলে? আমিন আমিন বলে। যার কারণে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক প্রবল। এ বিষয়ে সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইযা হাদারতুমুল মারিদা আউল মাইয়িতা ফাকুলু খায়রা ফাইন্নাল মালায়েকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন। তোমরা যখন কোনো অসুস্থ ব্যক্তির কাছে বা কোনো মানুষ মারা গেছে সে জায়গায় উপস্থিত হইছো, তাহলে সেখানে ভালো কিছু চাও, ভালো কিছু, মন্দ কিছু বলিও না। কারণ তোমরা ওখানে যা বলো আল্লাহর ফেরেশতারা তার সপক্ষে আল্লাহর কাছে আমিন আমিন বলে কি করেন? ফরিয়াদ করেন। অর্থাৎ ফেরেশতারা আমার জন্য কি করে? আমার দোয়া কবুলের জন্য দোয়া করে। একটি জায়গা পাইলাম ফেরেশতা উপস্থিত হন। এরকম আরেকটি জায়গা হলো আল্লাহর আলোচনার মজলিস, জিকিরের মজলিস। এই যে আমরা একটা মজলিসে বসছি, এরকম আল্লাহর আলোচনার মজলিস বা জিকিরের মজলিস যদি হয়, সহিহ বুখারীর বিখ্যাত হাদিস আমরা সকলেই জানি, একটু আগেও আমরা শুনেছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কোথাও যদি আল্লাহর আলোচনা চলে, এই জিকিরের মজলিসকে আল্লাহর ফেরেশতারা কি করেন? ঘিরে ফেলেন এবং তারা আল্লাহ পর্যন্ত চলে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন, কোত্থেকে আসছো? লম্বা হাদিস। একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমারে বান্দারা কি চায়? তো ফেরেশতারা বলে, আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। তারা কি চায়? তারা জান্নাত চায়, ক্ষমা চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তাহলে এই আল্লাহর আলোচনার মজলিস, জিকিরের মজলিস, কোরআন এবং হাদিসের মজলিস যদি হয়, সেই মজলিসে, সেই বৈঠকে ফেরেশতা উপস্থিত হন। আর সেখানে যদি জান্নাতের আকাঙ্ক্ষা থাকে, জাহান্নাম থেকে মুক্তির আকাঙ্ক্ষা থাকে, চাওয়া থাকে, তো সেই চাওয়া কবুল হবে। এই হাদিসে এই ঘোষণা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে দিয়েছেন, সহিহ বুখারীর হাদিস। তাহলে বোঝা গেল ফেরেশতা আসেন, সেই জায়গাতে মনের চাওয়া পেশ করলে আল্লাহ সে চাওয়া কি করেন? কবুল করেন। আরেকটি ক্ষেত্র ফেরেশতা উপস্থিতির, সেটি হলো মুরগি যখন ডাকে, মুরগির ডাকের সময়, এই সময় ফেরেশতা হাজির হয়ে যায়। এবং এ বিষয়ে সহিহ বুখারী এবং মুসলিম হাদিসে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইযা সাহাদ দিকাতু ফাসআলুল্লাহা মিন ফাদলি ফাইন্নাহা রাআত মালাকা। যখন মুরগি আওয়াজ দিয়ে উঠে, তো তোমরা মনে করো এমনি আওয়াজ দেয় না, মুরগি যখন আওয়াজ দিয়ে উঠে তখন তোমরা ওই সময় আল্লাহর কাছে তোমাদের মনের চাওয়াগুলোকে পেশ করো। মনে মনে চাইতে পারেন, যদি চাও তাহলে সেই চাওয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ ফাইন্নাহা রাআত মালাকা, কারণ মুরগি ফেরেশতা দেখে তারপরে কি করে? আওয়াজ করে। তার মানে ফেরেশতা উপস্থিত আছে এখানে। আর ফেরেশতা উপস্থিতির জায়গা কি হয়? সাধারণত দোয়া কবুল হয়। তাহলে দোয়া কবুলের দ্বিতীয় জায়গা পেলাম। প্রথম জায়গা হলো আরাফাতের ময়দানে দোয়া করলে দোয়া কবুল হয়। দ্বিতীয় জায়গা হলো ফেরেশতারা যেখানে উপস্থিত হয় সেই জায়গায় দোয়ায় মনের যত চাওয়া আছে, দোয়া আছে, সেগুলো কি হয়? কবুল হয়। নাম্বার 3, সেজদায় দোয়া কবুল হয়। কোন জায়গায় ভাই? সেজদায়। বড় কঠিন একটা জায়গা, বড় কঠিন একটি জায়গা, দোয়া কবুলের জন্য আদর্শ একটি জায়গা।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে, আল্লাহর সবচেয়ে নিকটে চলে যেতে পারে কোন সময়? যখন সে সিজদায় চলে যায়। যখন সিজদায় চলে যায় তখন আল্লাহর যত কাছাকাছি যাওয়া যায়, এত কাছাকাছি যাওয়ার সুযোগ আর তার জীবনে অন্য কোনো সময়ে হয় না। ওই সিজদায় যেহেতু আল্লাহর সবচাইতে কাছাকাছি যাওয়া যায়, সেজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাকফিরুদ দুআ, সিজদায় আল্লাহর কাছে কি করো? বেশি বেশি করে দোয়া করো। অন্য বর্ণনা আসছে, তিনি বলেছেন, ফাজতাহিদু ফিদ দুআ, সিজদায় গেলে তোমরা দোয়া মনে প্রাণে দোয়া করো, দোয়ার জন্য প্রচন্ড চেষ্টা করো, সাধনা করো, কষ্ট করো। প্রিয় ভাইয়েরা, তাহলে সিজদায় গিয়ে আল্লাহর কাছে কি করব? দোয়া করব। এখন নামাজে যখন আমরা সিজদা দিব, ওই সিজদা আমরা কিভাবে দোয়া করব, এটি একটা বিশদ আলোচনার বিষয়, সেদিকে আমরা বিস্তারিত যাব না। শুধু সংক্ষেপে এটুকু বলবো, নামাজের সিজদায় মনে মনে আল্লাহর কাছে যেই কোনো বৈধ চাওয়া আপনি পেশ করতে পারবেন, এটা নিয়ে কোনো কারোর দ্বিমত নাই। কোরআন এবং হাদিসের যত দোয়া আছে, বর্ণিত দোয়া, সেগুলো আল্লাহর কাছে কি করতে পারবেন? পেশ করতে পারবেন। এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই। নিজের ভাষায়, মাতৃভাষায় সিজদায় দোয়া করতে পারবেন কিনা, এ বিষয়ে কয়েকটা মত পাওয়া যায়। অনেকে বলেন যে ফরজ নামাজে হলে করবেন না, নফল নামাজ হলে করবেন। অনেকে বলেন না, ফরজ নামাজ কোনোটাতে করবেন। অনেকে বলেন না, কোনোটাতে করবেন না। কিন্তু মনে মনে এবং কোরআন হাদিসে বর্ণিত দোয়া যে করা যাবে, এটা নিয়ে কারোর কোনো দ্বিমত নাই। কথা কি বুঝাতে পারছি? তাহলে ভাই, মুখে যদি আমি সুবহান রাব্বিয়াল আলা অথবা সুবহান কুদ্দুসুন অথবা অন্যান্য সিজদার যে জিকির আছে সেগুলো আমরা করি, তাসবিহ যদি আমরা পাঠ করতে থাকি, আর মনে মনে আল্লাহর কাছে কি করি? চাওয়া পেশ করি। এমনকি মুখেও যদি আল্লাহর কাছে আমার চাওয়া আমি পেশ করি, তাহলে সে চাওয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আল্লাহর কাছে যে জায়গাগুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়, তার ভিতরে একটা জায়গা হলো কোন জায়গা? নামাজের সিজদা। 4 নম্বর হলো মক্কায় দোয়া করলে দোয়া কবুল হয়। মক্কায় বিভিন্ন জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। 5 নম্বর হলো হজ সংশ্লিষ্ট যে জায়গাগুলো আছে, মাশায়েরে হজ যেগুলো আছে, সেগুলোতে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। মক্কা এবং হজ সংশ্লিষ্ট যে জায়গাগুলো আছে, সেগুলো সর্বসাকুল্যে কতটি জায়গা, যে জায়গাগুলোতে দোয়া কবুল হয়, সেগুলোকে হাসান বসরি রাহমাহুল্লাহ 15টি জায়গা বলে আখ্যায়িত করেছেন, চিহ্নিত করেছেন। কয়টা জায়গা ভাই? 15টা জায়গা। 1 নম্বর হলো তওয়াফের সময়, মাতাফ, এই জায়গাটাতে, তওয়াফের যে জায়গাটা, এই জায়গাতে আল্লাহর কাছে যে কোনো দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। এক এক চক্করে এক এক দোয়া আছে, এটা বিভিন্ন বই পুস্তকে আপনারা দেখছেন, সেটা সঠিক না, এর কোনো ভিত্তি নেই। কিন্তু আল্লাহর কাছে আপনার মনের যে কোনো বৈধ চাওয়া আপনি তওয়াফ করতে করতে কি করতে পারেন? পেশ করতে পারেন। এটা দোয়া কবুলের জায়গা। নাম্বার 2, মুলতাজাম। মুলতাজাম কোনটা? মুলতাজাম হলো হাজরা আসওয়াদ পাথর এবং বাইতুল্লাহর যে দরজা, এই দুইটার মধ্যবর্তী পুরা জায়গাটাকে কি বলা হয়? মুলতাজাম বলা হয়। মুলতাজাম মানে হলো আঁকড়ে ধরের জায়গা, যেটা আঁকড়ে ধরতে হয়। এই জায়গায় দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়, এবং এই বিষয়ে হাদিসে বর্ণিত আছে। নাম্বার 3, মিজাবে রহমতের নিচে দোয়া করলে দোয়া কবুল হয়। মক্কার যে বাইতুল্লাহর ছাদের পানি যাওয়ার জন্য একটা পাইপ আছে, দেখবেন এই পাইপ দিয়া কি পড়ে? ছাদের পানিগুলো সাধারণত পড়ে। ওইটার নিচে দাঁড়ায় বা বৈশা যে কোনো অবস্থায় দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। এই বিষয়ে হাদিসে আছে, যদিও সে হাদিসের সনদে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু মুহাদ্দিসিন ইকরাম অনেকে বলেছেন যে এই দুর্বলতা সহনীয় পর্যায়ে। যাই হোক, তাহলে মিজাবে রহমতের যার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়। 3 নাম্বার 4, বাইতুল্লাহ হারামের যে কোনো জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 5, জমজমের পানির কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। জমজমের পানি বলতে জমজমের পানির ডিব্বা যেখানে যেখানে রাখা আছে ইয়াতে হারামে, ওই জায়গা না, জমজমের কূপের যে জায়গাটা, সাফা মারোয়া মধ্যবর্তী জায়গা, সেখানে দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 6, সাফা পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। সাইর শুরুতে দোয়া করতে হয়। তওয়াফকারী ব্যক্তি তওয়াফ যখন শেষ করবে, ওমরা এবং হজের তওয়াফের পরে আপনার সাই যখন করতে হয়, তখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে কি করতে হয়? দোয়া করতে হয়, আর তখন দোয়া কবুল হয়। 7 নম্বর হলো মারওয়া পাহাড়ে দাঁড়ায় দোয়া করলে কি হয়? আল্লাহর কাছে দোয়া কবুল হয়। 8 নম্বর হলো সাই করা অবস্থাতে মাসআতে, সাইর জায়গাটাতে দোয়া করলে দোয়া কবুল হয়। 9 নম্বর মাকাম ইব্রাহিমের পিছনে, যেখানে আপনি ওমরার তওয়াফ শেষ করার পরে, হজের তওয়াফ শেষ করার পরে 2 রাকাত নামাজ পড়েন, সেখানে এই মাকাম ইব্রাহিমের পিছনে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। নাম্বার 10, আরাফাতের ময়দানে দোয়া করলে দোয়া কবুল হয়, যেটা একটু আগে জানলেন। নাম্বার 11, মুজদালিফায় দোয়া করলে দোয়া কবুল হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের সময় ঈদের দিনে ফজরের পরে দীর্ঘ সময় পর্যন্ত মুজদালিফায় মাশারে হারামে দাঁড়িয়ে কি করছিলেন? দোয়া করছিলেন। নাম্বার 12, মিনায় দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। মিনায় দোয়ার কথা আছে 13, 14, 15, এই 3টি হলো 3টি জামারাতের পরে।
জামারাতে পাথর মারেন না হাজী সাহেবরা, ওগুলোর পরে কি হয়? দোয়া কবুল হয়। তাহলে এই 15টি ক্ষেত্র আছে মক্কা এবং মাশারে হারামে, এই জায়গাগুলোতে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। দোয়া কবুলের জায়গা আমরা বুঝি না, এই জন্য অজায়গায় বে জায়গায় বা যে জায়গায় দোয়া কবুল করার কথা নাই কোনো, সেখানে যে আমরা কি শুরু করি? দোয়া কবুল করি, দোয়া করা শুরু করি। অনেক দোয়ার জায়গা আছে, সেই জায়গাগুলোতে আমরা কি করি না? দোয়া করি না। বেশিরভাগ মানুষকে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকজনকে দেখবেন মদিনায় যখন যায় নবী আলাইহিস সালামের কবর যখন জিয়ারত করে ওখানে কি শুরু করে দেয়? দোয়া শুরু করে দেয়। কোনো হাদিসে তো এরকম বলা হয় নাই যে ওই জায়গায় দোয়া করলে কি হবে? দোয়া কবুল হবে। এটা দোয়ার জায়গা না। দোয়ার যে জায়গাগুলো আছে সেগুলো তো অনেক সময় কি করে না? দোয়া করে না। কিন্তু যেখানে জায়গা নাই সেখানে কি করে? দোয়া করে। ওই মাজারে যায় দোয়া করে। লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশে এখনো বেবুজা হয়ে কোথায় দোয়া করে? মাজারে চলে যায়। আপনি মাজারে যায় দোয়া করতেছেন, কোন জায়গায় দোয়া করতে হবে এটা আমরা জানি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাই, এবার আসি আমরা সময়। 12টি সময় আছে দোয়া কবুলের জন্য। কয়টি সময় আছে? 12টি সময়, মুহূর্ত আছে, যে মুহূর্তগুলোতে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। নাম্বার 1, হাজী সাহেব যখন হজ করে তখন। নাম্বার 2, ওমরাকারী ব্যক্তি যখন ওমরা করে তখন। নাম্বার 3, গাজী, বীর, যে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, জিহাদ করে সে বীর হয়ে ফিরে এসছে, এই বীর ব্যক্তি তার এই বীরত্বের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে সে দোয়া কি হয়? কবুল হয়। এবং এ বিষয়ে সুনান আবু দাউদ এবং অন্যান্য হাদিসের কিতাবে বিস্তারিত হাদিস আসছে। নাম্বার 4, আজানের সময় দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। নাম্বার 5, যুদ্ধের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 6, বৃষ্টি যখন পড়ে, বৃষ্টি নাজিলের সময় দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। এই বিষয়ে আবু দাউদে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বিস্তারিত হাদিস এসেছে। নাম্বার 7, কোন ব্যক্তি যদি রাত্রে অজু অবস্থায় থাকে, পবিত্র অবস্থায় থাকে এবং আল্লাহ জিকির করতে থাকে, ওই অবস্থায় সে দোয়া করলে দোয়া কবুল হয়। এবং এই বিষয়ে মুসনাদে আহমদ ইবনে হাম্বলে হাদিস আসছে। নাম্বার 8, রাতের শেষ ভাগে, ভোর রাতে যদি কেউ উঠে আল্লাহর কাছে দোয়া করে, এই সময় দোয়া কবুল হয়। এই বিষয়ে সহিহ বুখারীর বিখ্যাত হাদিস আছে, আমরা জানি নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, ভোর রাত যখন হয় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন, এসে বান্দাকে ডাকতে থাকেন, তোমাদের কোনো চাওয়া আছে কিনা পেশ করো, আমি চাওয়া মঞ্জুর করব। তাহলে ভোর রাতে দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 9, জুমার দিন, আগামীকালকে শুক্রবার, এই শুক্রবারে জুমার দিনে একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয়। কোন সময় সেটা হাদিসে নির্দিষ্ট করে বলা হয় নাই। মুহাদ্দিসিন ইকরাম এক একজন এক একটা মন্তব্য যার যার ধারণা অনুযায়ী করেছেন। কেউ বলেছেন আসরের পরে, কেউ বলেছেন জুমার আগে পরে, বিভিন্ন সময়। কিন্তু একজন মুমিনের এই শুক্রবারের পুরো সময়টাকে চলতে ফিরতে কাজের ফাঁকে আল্লাহর কাছে মনে মনে কি করা উচিত? দোয়া করা উচিত। কারণ একটি সময় আছে দোয়া কবুল হয়, এটা কোন সময় আমরা কেউ জানি না। নাম্বার 10, লাইলাতুল কদরে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিরমিজি এবং অন্যান্য হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে যে তিনি নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই আল্লাহর কাছে আমি কি চাইবো, কি বলবো? তাহলে তিনি দোয়া কবুল করার জন্য ভাষা জানতে চাচ্ছেন নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালামের কাছে। তার মানে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালামও তাকে ভাষা শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়া করিও, আল্লাহ আপনি দয়ালু, আপনি ক্ষমাশীল, আপনি করিম, অতএব আমাকে ক্ষমা করুন। তাহলে লাইলাতুল কদরে এই সময় দোয়া করলে, এই রাতে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। নাম্বার 11, আজান এবং একামতের মধ্যবর্তী যে জায়গাটা, আমরা বেশিরভাগ টয়লেটে পড়ে থাকি, এই টাইমটাতে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। নাম্বার 12, 5 ওয়াক্ত সালাতের একেবারে শেষ ভাগে এসে দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া মাসুরা পড়ি না আমরা আত্মায়াত দুরুদের পরে? এই দোয়া মাসুরার জায়গায় শুধুমাত্র দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি না, এখানে রব্বির হামহুমা পড়তে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়তে পারেন, যে কোনো দোয়া আপনি এই জায়গায় পড়তে পারেন। দোয়া জায়গা, এই জায়গা হলো দোয়া কবুলের জায়গা। কেউ কেউ বলেছেন সালাতের শেষে। এ হলো মোট 12টি জায়গা, যে জায়গাগুলোতে কি হয় ভাই? দোয়া কবুল হয়। 4 অবস্থায় দোয়া কবুল হয়। এবার আসি অবস্থায়। 4টা অবস্থা আছে যে অবস্থায় কি হয়? দোয়া কবুল হয়। নাম্বার 1, সফর অবস্থায় দোয়া কবুল হয়। কি অবস্থায় দোয়া কবুল হয় ভাই? সফর অবস্থায়। ইবনে মাজাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতু দাওয়াতুন ইউস্তাজাবু লাহুন্না লা শাক্কা ফিহিন্না। 3টা দোয়া কবুল হয়, কোনো সন্দেহ নাই। তার ভিতরে একটা দোয়া হলো দাওয়াতুল মুসাফির। কার দোয়া ভাই? মুসাফির ব্যক্তির দোয়া। আপনি যখন সফরে থাকবেন তখন আল্লাহর কাছে মনে মনে কি করতে থাকেন? দোয়া করেন। আমরা সাধারণত সফর করলে ওই সময় আল্লাহর অবাধ্যতা আরো বেশি করি, গান বাজনা ফুর্তি ফার্তা করতে করতে সফর করি, ঠিক না ঠিক? বিমানে উঠলে আগে হেডফোন লাগাই নিয়া, ইয়ারফোন লাগাই নিয়া এরপরে গান শুনতে শুনতে বিমানে যাই, ঠিক না ঠিক? গায়েতে উঠলে বলি সুপারভাইজার সাহেব হিন্দি গান লাগাই দেন, জাগানাকা গান লাগাই দেন, ঠিক না ঠিক? অথচ সফরে কি হয়? দোয়া কবুল হয়। আর ওইখানে আল্লাহর
গজব আসার কাজ আমরা বেশিরভাগ করে থাকি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে প্রথম হলো সফরের দোয়া, সফরের সময় প্রথম হলো তাহলে মুসাফিরের দোয়া সফর অবস্থা কবুল হয়। নাম্বার 2, রোজাদার ব্যক্তির দোয়া রোজা অবস্থায় কি হয়? কবুল হয়। ইবনে মাজাহ বেগ সম্পর্কে বর্ণিত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নালিস সাইমি ইনদা ফিতরিহি লা দাওয়াহ মা তুরাদ। ইফতারের আগে পর্যন্ত রোজাদার ব্যক্তির দোয়া কি হয়? দোয়া কবুল হয় এবং ফেরত দেওয়া হয় না। নাম্বার 3, যে ব্যক্তি দেয়ালে পিঠ ঠেকে গেছে তার দোয়া কবুল হয়। আমরা 3 যুবকের ঘটনা জানি। বিখ্যাত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 জন যুবক একটি গর্তে আশ্রয় নিয়েছিল, গর্তের মুখ পাথরে বন্ধ হয়ে গেছে, তারা বের হওয়ার কোনো জায়গা নাই, উপায় নাই, তারা মৃত্যুর প্রহর গুনছে। এই অবস্থায় তারা 3 জনে 3টি আমলের কথা স্মরণ করে আল্লাহর কাছে কি করছেন? দোয়া করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 জনের দোয়া কবুল করে তাদেরকে রক্ষা করেছেন। তাহলে যখন কোনো উপায় থাকে না, দেয়ালে পিঠ থেকে যায়, তখন যদি আপনি আল্লাহর কাছে দোয়ার শর্ত পূরণ করে সুন্দর করে ভালো করে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ ওই সময় দোয়া কি হবে? কবুল হবে। নাম্বার 4, ন্যায়পরায়ণ শাসক, যে ব্যক্তি জুলুম করে না, অবিচার করে না, তার অধীনস্থদের প্রতি কি করে না? অবিচার করে না, সেই শাসকের দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। তিরমিজি ইবনে খুজাইমার হাদিসে আসছে নবী আলাইহিস সাল্লাতু বলেছেন, সালাসুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয়। এর ভিতরে প্রথম বলেছেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। এরপরে আসেন দোয়া কবুলের সর্বশেষ পয়েন্ট যেটা, সেটা কোনটা? সেটা হলো কিছু কিছু আমল আছে, কিছু কিছু কথা আছে, যে আমলগুলা করলে, যে কথাগুলো বললে, যে জিকিরগুলা বললে দোয়া কবুল হয়। কথা বুঝে আসছে? এরকম 7টি আমল আছে, 7টি জিকির আছে, যেগুলোর পরে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। সহিহ বুখারীর হাদিসে আসছে, উবাদ ইবনে সামিত তার বর্ণনা করেছেন, ঘুম থেকে ওঠার পরে আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলার পর যদি বলেন আল্লাহুম্মা গফিরলি, অথবা আল্লাহর কাছে যা চান সেই চাওয়া আল্লাহ কি করবেন? পূরণ করবেন। একটি জায়গায় ঘুম থেকে ওঠার পরে যদি আপনি এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল হবে। নাম্বার 2, আপনি যদি ইউনূস আলাইহিস সালামের দোয়া দিয়ে দোয়া করেন, তাহলে সে দোয়ার পরে আপনি যা চাইবেন আল্লাহ সেটা কি করবেন? কবুল করবেন। বা সে দোয়া পড়তে পড়তে আপনি যা মনে মনে চাইবেন সে দোয়া আল্লাহ কবুল করবেন। কারণ এই বিষয়ে নবী আলাইহিস সালাম বলেছেন, সূরা নাসাইতে বর্ণিত হয়েছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে দাওয়াতু যিন্নুন ইযা দাআ বিহা ওয়া ফি বাতনিল হুত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফা ইন্নাহু লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন ক্বাত ইল্লা ইসতাজাবা আল্লাহু লা। ইতিহাসে কেউ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করছে আর দোয়া কবুল হয় নাই, এরকম ঘটনা ঘটে নাই। কে বলতেছেন? নবী আলাইহিস সালাম বলতেছেন। প্রিয় ভাই, তাহলে যেই কোনো বিপদ থেকে বাঁচার জন্য একটা কমন দোয়া আছে, কি? দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটার পর দোয়া করলে বা এটা পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 3, ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এই বিষয়ে তিরমিজির একটি হাদিসে আসছে, নবী আলাইহিস সাল্লাম বলেছেন, যেটা আব্দুল্লাহ ইবনে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে বুরায়দা তার বাবার সূত্রে বর্ণনা করেছেন যে নবী আলাইহিস সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দোয়া করে এই কথা বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা বলে যদি দোয়া করে তার দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। কয়টা গেল? 3। নাম্বার 4, যদি কেউ বিপদগ্রস্ত হয় এবং বিপদের পরে এই দোয়াটি পড়ে, তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তার বিপদ দূর করেন এবং তার চাইতে উত্তম জিনিস আল্লাহ তাআলা তাকে দান করেন। এই বিষয়ে সহিহ মুসলিমের হাদিসে আসছে, উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আলাইহিস সালাম থেকে আমি বলতে শুনেছি যে তিনি বলেছেন, মা মিন আবদিন তুসিবিহু মুসিবা ফায়াকুল, কোন মুমিন বান্দার যদি কোনো মুসিবত হয় আর সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং সাথে বলে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমার বিপদের উত্তম বিনিময় দিয়েন, ধৈর্য ধারণ করার কারণে বিপদের বিনিময় দান করেন, আর বিপদে আমার যে ক্ষতিটা হলো তার চাইতে ভালো কিছু দিয়ে আমাকে কি করেন? পোষায়া দিয়েন। এই দোয়া যদি কেউ করে, নবী আলাইহিস সালাম বলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ওই মুসিবতের বিনিময়ে উত্তম কি দিবেন? বদলা দিবেন এবং তার উত্তম ভালো এর চাইতে বিকল্প দিবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই দোয়া নবী আলাইহিস সালাম থেকে শেখার পরে আমার স্বামী আবু সালামা যখন মারা গেছেন, আবু সালামার মৃত্যুর পরে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু সালামার মতো স্বামীকে হারাইছি, এরপরে রাসূলকে আমার স্বামী বানাই দিয়েছেন। দোয়া কিরকম কবুল হয়েছে দেখছেন? তাহলে এই দোয়া করলে দোয়া কবুল, এই দোয়া পড়ে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। কয়টা গেল? 4টা। নাম্বার 5, আল্লাহর কাছে যে ব্যক্তি জিকির করে বেশি বেশি তার দোয়া কি হয়?
ওই জিকিরের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এই বিষয়ে হাদিসে আসছে সালাতুল্লাহ রাদ্দু দুআ ওহুম, এর ভিতরে আসছে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি জিকির করে তারপর দোয়া করলে দোয়া কবুল হয়। 6 নম্বর, কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। যদিও এই বিষয়ে কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে, এর ভিতরে বেশিরভাগ হাদিসগুলাই জয়ীফ, কিন্তু একটা হাদিস আছে কিছুটা প্রমাণযোগ্য, যেটাকে আল্লামা আলবানী রাহমাতুল্লাহ সহ অনেকে হাসান বলেছেন। সেই হাদিসের আলোকে বোঝা যায় যে কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলেও দোয়া কবুল হয়। কিন্তু আনুষ্ঠানিক কোনো দোয়া নাই, হুজুর দিয়ে দোয়া করানোর কোনো সিস্টেম নাই, এবং গতানুগতিক কোনো দোয়া যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে এগুলোর কোনো ভিত্তি নেই। নাম্বার 7, জমজমের পানি দোয়া পান করার পরে দোয়া করলে বা চাইলে সেটা কি হয়, দোয়া কবুল হয়। ইবনে মাজাহ হাদিসে আসছে নবী আলাইহিস সাল্লাম বলেছেন, মা ও জমজম লিমা শুরিবালা, জমজম পানি পান করার পরে আপনি বা পান করার সময় যে উদ্দেশ্যে আপনি পান করেন, যে চাওয়া আপনি আল্লাহর কাছে পেশ করেন, সেটা আল্লাহ তাআলা কি করেন, পূরণ করেন। তাহলে এই 7টি ক্ষেত্র আছে বা এই 7টি মুহূর্ত আছে যে মুহূর্তগুলোতে দোয়া কবুল হয়। সর্বসাকুল্যে মোট কয়টা হলো? 33টা। আমরা এক নজরে যদি বলে দিই যে দোয়া কবুলের 33টি খাত, 33টি স্থান, কাল এবং পাত্র আছে, যেগুলো বিভিন্ন হাদিস দ্বারায় আমরা জানতে পারি। সেই জায়গাগুলোর ভিতরে প্রথম হলো অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করলে, কোনো মুসলমানের পেছনে অগোচরে দোয়া করলে সেই দোয়া আপনার জন্য আল্লাহ মঞ্জুর করবেন ইনশাআল্লাহ। নাম্বার 2, মাজলুম ব্যক্তি বদদোয়া করলে জালেমের বিরুদ্ধে সেটা কবুল হয়। নাম্বার 3, কোনো বাবা তার সন্তানের জন্য নেক দোয়া হোক বদদোয়া হোক করলে সেটাও কি হয়, কবুল হয়। নাম্বার 4, নেক সন্তান যদি তার বাবা মার মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করেন সেটাও কি হয়, কবুল হয়। নাম্বার 5, কোনো নেককার বান্দা আল্লাহর কাছে যদি তিনি ফরজ এবং নফল করতে করতে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন, তাহলে ইন্না মিন ইবাদিল্লাহি আকসামা আল্লাহ আবাররা, তার দোয়াও আল্লাহ কবুল করেন। যদি নেককার হতে পারি, ভালো কাজ করতে করতে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যেতে পারি, তাহলে যা চাইবো আল্লাহ তাই কবুল করবেন। নাম্বার 6, আরাফাতের ময়দানে দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 7, ফেরেশতা যখন উপস্থিত হয় ওই জায়গাটাতে দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 8, সেজদায় দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 9, মক্কায় দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 10, হজের যে জায়গাগুলো আছে আরাফাত, মিনা, মুজদালিফা, জামরাতের, এই জায়গাগুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 11, হাজী সাহেব হজ করা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 12, উমরাকারী উমরার সময় দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 13, গাজী ব্যক্তি জিহাদের ময়দান থেকে বীরের বেশে যখন ফিরে আসে তার দোয়া করলে, ওই সময় দোয়া করলে তিনি দোয়া কবুল হয়। নাম্বার 14, আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 15, যুদ্ধ চলাকালীন সময় দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 16, বৃষ্টি যখন বর্ষণ হয় তখন দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 17, যে ব্যক্তি রাত্রে আল্লাহর জিকির করা অবস্থায় থাকে, পবিত্র অবস্থায়, ওই ব্যক্তির ওই সময়ের দোয়া আল্লাহ কবুল করেন। নাম্বার 18, রাতের শেষ ভাগে অর্থাৎ ভোর রাতে 3 ভাগের শেষ ভাগে, শেষ তৃতীয়াংশে যদি দোয়া করা হয় ওই সময় দোয়া কবুল হয়। 19 নম্বর, জুমার দিনে একটা সময় দোয়া কবুল হয়। কখন নির্দিষ্ট করে বলা নাই, কেউ বলছে না জুমার আসর পরে, জুমার আগে, জুমার পরে, সকালে, বিভিন্ন সময় বলা আছে। সারাদিন দোয়া করতে থাকাই হলো সবচাইতে বুদ্ধিমানের কাজ। নাম্বার 20, লাইলাতুল কদরে দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 21, আজান এবং একামতের মধ্যবর্তী জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 22, সলাতের শেষ অংশে এসে দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 23, মুসাফির ব্যক্তি সফর অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 24, রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় ইফতার রাত পর্যন্ত। নাম্বার 25 হলো যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায়, উপায় থাকে না আর মুস্তার হয়ে যায়, তখন দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 26, ন্যায়পরায়ণ শাসক যিনি শাসন করেন, অধীনস্থদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করেন, অবিচার করেন না, জুলুম করেন না, তিনি দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 27, ঘুম থেকে ওঠার পরে বিশেষ দোয়া পাঠ করার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 28, ইউনুস আলাইহিস সালাম, আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালামের যে দোয়া, সে দোয়া করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা বলে যে কোনো বিপদ থেকে আপনি বাঁচতে চাইবেন, সে দোয়া কবুল হবে। নাম্বার 29, ইসমে আজম পড়ে একটা বিশেষ দোয়া আছে যেটা আমরা বললাম, সেই দোয়া পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হবে। নাম্বার 30, বিপদ পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়া পড়লে বিপদ দূর হবে, এর চেয়ে উত্তম বিকল্প আল্লাহ দিবেন এবং বিপদের বিনিময়ে সওয়াব দিবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে পরীক্ষিত এই দোয়া, তিনি বলেন আবু সালামার মৃত্যুর পরে এই দোয়া পড়ছিলাম, স্বামী হারাইছি, এই দোয়া পড়ছি, আল্লাহ আমাকে তার চেয়ে ভালো স্বামীর, স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার স্বামী বানাই দিয়েছেন। 31 নম্বর, যে ব্যক্তি আল্লাহর জিকির বেশি বেশি করে তারপরে দোয়া করলে দোয়া কবুল হয়। 32 নম্বর, কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। 33 নম্বর, জমজম পানি পান করার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দোয়ার সমস্ত শর্তগুলো পূরণ করে এই স্থান, কাল, পাত্র, মুহূর্তগুলোকে খুব বেশি থেকে বেশি কদর করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।